2013 সালে আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ভর্তি হই। সেখানে 7 থেকে আমার স্টার্টিং। এর আগে ক্লাসগুলো গ্রামে পড়েছিলাম, বিভিন্ন মাদ্রাসায় পড়েছিলাম। তো শিবিরের দাওয়াতটা পেয়েছি আমি মূলত তামিরুল মিল্লাতে আসার পর থেকে। তার আগে আমি শাসনতন্ত্রের সাথে মোটামুটি রিলেটেড ছিলাম। হেফজো পড়েছিলাম, কওমিতে পড়েছিলাম। সেখান থেকে তাদের থেকে এসে তামিরুল মিল্লাতে যখন আসি, তামিরুল মিল্লাতে পড়াশোনার পাশাপাশি তখন আমাকে তারা শিবিরের দাওয়াত দেওয়া শুরু করলো। আমি তাদেরকে শাসনতন্ত্রের দাওয়াত দেওয়া শুরু করলাম। আসলে একটা পর্যায়ে যখন যেতে যেতে দেখলাম যে তারা আমাকে এমন এমন কিছু বিষয় বলতেছে, যেগুলো তারা আমাকে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বলতেছে, কিন্তু আমি আমার আকাবিরদের বাইরে কিছু বলতে পারতেছি না। বিশেষ করে আমি যখন বাড়িতে যেতাম, আমার মামা ছিল কাজী হানিফ আনসারী। তো ওনার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আমি তর্ক করতাম, যে তো উনি কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আমাকে বুঝাতো, আমি আকাবিরদের দলিল দিয়ে বুঝাতাম। তো একটা পর্যায়ে যখন চলে আসলো যে অনেক ভাই, কুমিল্লার শাকিল ভাই ছিল, সাইফুল ভাই ছিল, নোমান ভাই ছিল, তো ওনারা আমাকে বুঝাচ্ছে যে আসলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কোরআন এবং সুন্নাহ রেখে গিয়েছেন, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিতে চেষ্টা করি। তখন আমার মাথার ভিতরে একটু ঢুকলো যে আসলে যে আমি আমি তো কোরআন থেকে কিছু বলতে পারছি না, কিন্তু ওনারা ঠিকই কোরআন থেকে বলতেছে। তখন এটা আমার ভিতরে আস্তে আস্তে হিট লাগে। তখন এবার আমি আস্তে আস্তে তাদের কর্মী সিলেবাস দেখা শুরু করলাম, তাদের কর্মী সিলেবাস গুলো পড়া শুরু করলাম। এরপরে যখন 28শে ফেব্রুয়ারি মরহুম আল্লামা সাইদি হুজুরের রায় দেয়, সেই দিনই আমি কর্মী হই।